নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, মাংস কষা। আলু দিয়ে মাংস কষা করব। এই দেখুন, সবার আগে উপকরণগুলো আমি বলে দিচ্ছি। সবার আগে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দালচিনি, এলাচ, এখানে আদা রসুনের পেস্ট, এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু কাটা, আর এখানে হচ্ছে মুরগির মাংস, চিকেন। এবার সবার আগে আমি এই মশলাটা সবার আগে আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি আলু কাটাগুলো ভেজে নেব। আলু কাটাটা ভেজে নেব ভালোভাবে, একটু লাল লালভাবে হয়ে ভাজা করে নেব। ধরুন আমি এবার গুঁড়ো মশলাগুলো আমি একটু জল দিয়ে পেস্টের মতন করে নেব। সবার আগে আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন আপনারা সেরকমই ঝাল দেবেন। ওখানে আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি 1 চামচ, আর ধনে জিরের গুঁড়ো দেবো। আমার ছোটো চামচ বলে আমি 2 চামচ দেবো, নাহলে 1 চামচই আপনারা দেবেন। এই টাইপের আমি ভালো করে জল দিয়ে ফেটে নেব, ভালো মতন এটা জল দিয়ে ফেটে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। আমি আর একটু ভাজবো। এটা সামান্য হলুদ দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে আমি এটা একটু ভাজছি আর একটু ভাজবো। দেখুন বন্ধুরা, এটা লাল লালভাবে ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার মাংসটা একটু তেলের মধ্যে ভেজে নেব। সবগুলোই আমি দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে হালকাভাবে একটুখানি ভেজে নেব। হালকাভাবে এটা একটু নাড়াচাড়া করে নেব, তাহলে মাংসটা একটু বেশি টেস্ট হবে। যাতে মাংস ভাঙবেও না, ভালো মতন টেস্ট হবে, স্বাদ হবে খেতে। দেখুন বন্ধুরা, মাংসটা আমি একটু ভেজে নিয়েছি। এবার এইটা আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, তেজপাতা আমি দিলাম আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আর গরম মশলাগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করব, ভালো মতন একটু লাল করে ভাজা ভাজা করে নেব। দেখুন, এবার পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করব, ব্রাউন কালারে যাতে লাল লাল হবে সেইভাবে আমি একটুখানি এটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিব, দিয়ে এটা আমি একটুখানি নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি যে পেস্টটা আমি করে রেখেছিলাম, লঙ্কা, হলুদ, জিরে, ধনে, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া করব। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কাটা যেটা ছিল সেইটা আমি দিয়ে দিলাম। আর আমি ওই মশলা বাটিটা একটু ধুয়ে জল দেবো, জল দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে একটুখানি ঢাকনা দিয়ে আমি একটুখানি কষবো, ঢাকনা দিয়ে একটু রেখে দেবো। দেখুন বন্ধুরা, এটা অনেকটাই কষা হয়েছে। এইটার মধ্যে আমি এবার এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি একটুখানি নাড়াচাড়া করব, একটুখানি নাড়াচাড়া করে এই মাংস ভাজাটাও দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দেবো। আগে আমি একটু নুন দিয়েছি বলে আমি এখন অল্প নুন দিলাম, স্বাদ অনুযায়ী নুন। এবারে এটাকে আমি ভালো করে মিশ্রণ করব, ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দেব কিছুক্ষণের জন্য। আমি এটাকে চাপা দিই। দেখুন বন্ধুরা, আমি এবারে ঢাকনা করে একটুখানি এটা নাড়াচাড়া করব।
দেখুন অনেকটাই কষা হয়ে গেছে, আর একটু কষলে হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন। আর একটু কষলে হয়ে যাবে। আমি আরেকটু চাপা দেবো, আরেকটু আমি চাপা দেবো। দেখুন দেখুন বন্ধুরা, এইটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে। মশলা থেকে, তেল থেকে মশলাটা ছেড়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে এটা কষা হয়েছে। দেখুন পুরো দোকানের মতন মাংস কষা। দেখুন কত সুন্দর কালারটাও এসছে। এবার এইটার মধ্যে আমি একটু হালকা করে জল দেবো, বেশি জল দেবো না, সিদ্ধ তো অনেক হয়ে গেছে, অল্প একটু জল দেবো। দিয়ে আমি এটাকে আরও 10 মিনিটের মতন চাপাতে রাখবো। দেখুন বন্ধুরা, আমি এবারে এটা গরম মশলা দিয়ে দিলাম। এটার মধ্যে আমি অল্প একটু ঘিও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটা ভালো করে এটা মিশ্রণ করব, ঘি আর গরম মশলাটা ভালো করে মিশ্রণ করে এবার আমি এটা একটা পাত্রে ঢালবো। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। আমি এটা একটা পাত্রের মধ্যে ঢালবো। দেখুন কত সুন্দরভাবে হয়ে এসছে মাংস কষা। এইটা এরমভাবে আপনারা অবশ্যই করে দেখবেন। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এইটা এরমভাবে আপনারা অবশ্যই করবেন, কত ভালো খেতে লাগবে, স্বাদ কত সুন্দর স্বাদ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।